ম্যান্ডির সামনেই কথাকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যেভাবে মাই মমস ক্যাফেতে সমস্ত রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছে কথা, সেগুলো দেখার পরে সবারই খুব ভালো লাগে আর তাড়াতাড়ি খুব সেলও বাড়ছে। এর মধ্যেই ঋতু এসে অ্যানাউন্সমেন্ট করতে থাকে, এতক্ষণ তো আপনারা সবার গানই কম বেশি শুনেছেন, এবারে আরেকজনের গান শুনতে চলেছেন যে আজকের এই অনুষ্ঠানের মেন উদ্যোক্তা, আর তার গলায় অসাধারণ কিছু রবীন্দ্রসঙ্গীত আজ আমরা শুনে নেব, আর তার নাম হচ্ছে কথা। এরপরই কথা চলে গেছে মঞ্চে আর সেখানে গিয়ে গান করতে শুরু করেছে। সবারই কথার গান ভীষণই ভালো লাগছে। ঠিক তখন অগ্নি মুগ্ধ হয়ে কথার গান শুনছিল, আর তখন ম্যান্ডি সেটাকে আর মেনে নিতে পারেনি। ম্যান্ডি গিয়ে কথাকে বলে, এই গোবর দেবী, চুপ করবি? তোর এই সমস্ত গান আমাদের একদমই ভালো লাগছে না, তুই দয়া করে এসব বন্ধ কর, বুঝেছিস তো? এগুলো আর করিস না। কথা বলে, তুই হঠাৎ করে এরকম করছিস কেন মান্ডবী? আর এরকমই বা বলছিস কেন? মান্ডবী তখন বলে, তাহলে আর কিভাবে বলবো, আর কিভাবে বললেই বা তুই বুঝতে পারবি? তুই বুঝতে পারছিস না যে আমাদের কারোরই এই সমস্ত কনসেপ্ট ভালো লাগছে না? কেন তাহলে এরকম গান গাইছিস? এখানে সবাই রীতিমতো ঝিমোচ্ছে। এরপরেই কথা বলে, আমি এই অনুষ্ঠানটা ঠিকভাবে করতে পারিনি, আমি এই অনুষ্ঠানটা করেছি তাই জন্য তোর এত রাগ হচ্ছে, তাই তো? আর সেই জন্য তুই এই সমস্ত মিথ্যে বদনাম দিচ্ছিস। এখানে তো অনেকেই উপস্থিত আছে, তাদের মুখ থেকেই শুনে নে না আজকের অনুষ্ঠানটা ভালো লাগছে কি ভালো লাগছে না। তারা যদি বলে সত্যি ভালো লাগছে না, তাহলে আমি এখান থেকে সব ফুটিয়ে নিয়ে চলে যাব। তার মধ্যেই অগ্নি এবারে মঞ্চে উঠে গান করতে শুরু করে দিয়েছে। আর যেটা শোনার পর ম্যান্ডির এত রাগ হয় সে আর বলার মতো না। ম্যান্ডি প্রচণ্ড রেগে যায় আর বলে, শেষ পর্যন্ত এভি এখন গান করতে শুরু করেছে? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই কথা বলে, দেখেছিস তো মান্ডবী, সবাই তোর মতো না, এটুকু মনে রাখিস। এর মধ্যেই কথা আর অগ্নি লাস্টে গানটা শেষ করে আর সবাই খুব খুশি হয়ে যায়। তারপরেই অগ্নি বলে, কথা অনেক ধন্যবাদ তোকে, সত্যি তুই যেই আয়োজনটা করেছিস তাতে কিছুটা হলেও ক্ষতিপূরণের টাকা হয়তো জোগাড় হয়ে যাবে, আর আমি পরের ক্ষতিপূরণের টাকাটা খুব শিগগিরই মিটিয়ে দিতে পারবো, অনেক ধন্যবাদ। আর এই কথাটা শোনার পর খুবই খুশি হয়ে যায় কথা। তারপরেই সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়। অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে। কথা আর অগ্নি দুজনেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই কথা ঘুম থেকে উঠে পড়েছে আর অগ্নির গায়ে একটা চাদর দিয়ে দেবে বলে ঠিক করে। আর তখনই কথা মনে মনে ভাবে, অগ্নি আর কথা যেন কতই কাছাকাছি চলে এসেছে। তারপরেই কথা ভাবে, ব্যাস শুরু হয়ে গেছে, পাচক মশাইকে নিয়ে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আমার মনের কাছে আবারও ঘোরাফেরা করছে। না 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 না, আমাকে এক্ষুনি কাজে ব্যস্ত হয়ে যেতে হবে, তাহলে আর এ সমস্ত কথা মনে পড়বে না। হ্যাঁ, আমাকে সেটাই করতে হবে। তারপরেই কথা পাখা ঝুল ঝাড়বে বলে ঠিক করেছে, আর সেই জন্য ঝুলঝাড়ু নিয়ে উঠে পড়েছে। আর অন্যদিকে অগ্নির ঘুম ভেঙে যায়। অগ্নি তখন ভাবে, সোফাতে আর পারছি না ঘুমাতে, যাই বেডটা তো ফাঁকাই আছে, বেডে গিয়ে ঘুমাই। এদিকে কথা যে পাখার ঝুল ঝাড়ছে সেটা লক্ষ্যই করেনি অগ্নি। তারপরে ঝুল ঝাড়তে গিয়ে একটা ঝুল পড়েছে অগ্নির মুখের ওপরে, আর অগ্নি তো ভীষণ বিরক্ত হয় আর বলে, কিরে গোবর দেবী, তুই এখানে উঠে কি করছিস? এক্ষুনি তো পড়ে যাবি, নাম, শিগগিরই বলছি। এরপর কথা বলে, নামছি পাচক মশাই, আপনি দয়া করে এইভাবে বকবেন না। এরপর নামতে গিয়ে ঠিক আবারও অগ্নির গায়ের ওপরে পড়ে গেছে কথা। আর যেটা অগ্নি ভয় পায় সেটাই বারবার হয়। অগ্নি তখন বলে, আবারও তুই আমার গায়ের মধ্যে পড়েছিস? এই জন্য না তোর ওপর আমার এত রাগ হয়। এই তুই কি শুরু করেছিস বলতো? কথা তখন বলে, পাচক মশাই, আপনি শুধু আমার উপরে রাগ করছেন, দয়া করে আমার কথাটা শুনুন। পাখাটা তো খুব নোংরা হয়েছিল, সেই জন্য আমি পাখার ঝুলটা ঝাড়ছিলাম, আর কিছুই না। অগ্নি বলে, চুপ কর, আর একটাও আউফাও কথা বলবি না, যা তো এখান থেকে, সব সময় শুধু বিরক্তিকর, যা বলছি। এরপর কথা ঘর থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে স্যান্ডি ফোন করেছে সকাল সকাল আর বলে, বিপ্র, তুই তো বলেছিলিস ফোন করতে, আর আমি সকাল সকাল এসে সমস্ত রেকর্ডগুলো চেক করলাম, হিসাবটা দেখলাম, তুই বলেছিলিস সেল দ্বিগুণ করতে। আরে সেল তো 5 গুণ বেড়ে গেছে রে, 5 গুণ। আর এটা আশা করি তোর ক্ষতিপূরণের টাকা জোগাড় করতে সাহায্য করবে। অগ্নি বলে, হ্যাঁ রে, সত্যি এটা অনেক সাহায্য করবে। এরপরেই ফোন তো রেখে দেয় অগ্নি আর মনে মনে ভাবে, গোবর দেবীর এই গুণগুলো খুবই ভালো, তবে হ্যাঁ মাঝে মধ্যে আমার গায়ে একটু ঢলে পড়ে, এটাই হচ্ছে ওর সব থেকে খারাপ অভ্যাস। তবে এত তাড়াতাড়ি যে আমি ক্ষতিটা রিকভারি করতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। এটার জন্য সত্যি সবটার ক্রেডিটই হচ্ছে শুধুমাত্র গোবর দেবী। এর মধ্যে গোবর দেবী এসেছে রান্না করতে, আর তখনই লেখা বলে, এ কথা, আজকে কি বানাচ্ছ গো? নুপুর বলে, হ্যাঁ, এটা কি গো? আর কথা বলে, আজকে আমি বানাচ্ছি মুগ তেকুনা। আর এটা শোনার পরেই নুপুর বলে, এটা কি? তখন কথা বলে, মুগ ডাল দিয়ে বানাতে হয়, স্যান্ডউইচের মতো বানাবো, দেখোই না খেতে কত ভালো লাগবে।
এরপরেই প্রত্যয় এসে বলে, আরে মা তাড়াতাড়ি খাবারটা দাও, আমি তো বেরোবো আবার। তখনই কথা বলে, হয়ে গেছে হয়ে গেছে, আজকে নবীনদের জন্য আমি সকালের ব্রেকফাস্ট বানিয়েছি, এই দেখো, মুখ টেকো না। আর খেয়ে বলে, বাহ দারুণ হয়েছে তো। অর্ণা আর প্রিয়াঞ্জলি খেয়ে বলে, হ্যাঁ হয়েছে ভালো, কিন্তু আমাদের বিগ প্রোর মতন অত ভালো হয়নি। বিগ প্রো স্যান্ডউইচটা যা বানায় না, জাস্ট মুখে লেগে থাকে। এরপরে জুনি এসে বলে, কথা এদিকে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে? কথা বলে, হ্যাঁ রে জুনি, সবারই বলতে গেলে হয়ে গেছে, আয় তুই খেয়ে নিবি। এর মধ্যে আক্কি বলে, শুনুন, আপনি আজকে যাবেন তো ভর্তি হতে? তখনই কথা বলে, হ্যাঁ হ্যাঁ অঙ্কিত দা, আমি আজকে জুনিকে নিয়ে সঠিক সময় পৌঁছে যাব। তুমি থাকবে তো কলেজে? আক্কি তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি থাকবো, আমাকে ফোন করে নিও। তখনই চিত্রা এসে সবটা দেখে নেয় আর বলে, কথাকে বারণ করেছিলাম, কথা আবার আমার কথাটা শুনলো না। ঠিক আছে, এর একটা ব্যবস্থা করতে হবে। এর মধ্যেই অন্যদিকে প্রত্যয় খাবার দাবার খেয়ে চলে যায় আর আক্কিকে বলে, চল চল চল, আমার গাড়ি এসে গেছে, চল বলছি, বলেই নিয়ে যায়। অন্যদিকে ছোটকা বলে, আরে মেজো বৌদি, কথার বানানো মুখ তেকোনাটা দেখো, খেয়ে মুখে লেগে থাকবে। তখনই চিত্রা বলে, শোনো, আমার এসব খাওয়ার কোনো দরকার নেই, আর আমার এসব ভালোও লাগে না, এই বাড়াবাড়িগুলো না করলেই কি নয়। আর অন্যদিকে লেখা তখন বলে, দেখেছো নুপুর, সারাটা জীবন মেজো বৌদি যেন কেমন একটা ব্যবহার করে গেল। আমরা যেমন সবার সাথে সহজ সরলভাবে মিশে যাই, কিন্তু মেজো বৌদি একদমই সেটা পারে না। এরপর নুপুর বলে, থাক না, এই সমস্ত না ভাবাই ভালো। এর মধ্যেই তখন চিত্রা ঘরে চলে যায়। কথা বলে, মেজমা আমাকে একদমই পছন্দ করে না। ছোটকা বলে, শোনো তো, শোনো, পৃথিবীতে তুমি সবার মন জুগিয়ে চলতে পারবে না, আর এটা সম্ভব নয়, এই কথাটা ভালো করে মনে রেখো, বুঝলে? কথা তখন বলে, হ্যাঁ ভালো করেই মনে রেখেছে, আর কি বলবো। এর মধ্যেই চলে এসেছে অগ্নি আর বলে, এ কি তুই এখানে প্লেট হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছিস, কি ব্যাপার? তখনই কথা বলে, আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, আপনি খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে, এটা হচ্ছে মুখ তেকোনা। আর তখনই অগ্নি বলে, কি মুখ দেখো না? তখন কথা বলে, না না মুখ দেখো না, মুগ ডাল দিয়ে বানিয়েছি, একবার খেয়ে তো দেখুন, আশা করি ভালো লাগবে। অগ্নি তখন বলে, হ্যাঁ সত্যি ভালো হয়েছে খেতে, তুই খেয়েছিস? তখনই কথা বলেন, না আমার তো এখনো খাওয়া হয়নি, আপনি খান, আমি পরে খাচ্ছি। অগ্নি তখন বলে, হাকর হাকর বলছি, বলেই খাইয়ে দেয় আর বলে, সত্যি তুই যে কি করিস না, সব সময় অন্যের খেয়াল রাখতে ব্যস্ত, কিন্তু নিজে কি করিস সেটাই ভুলে যাস। যাই হোক, তুই কিন্তু আজকে সব কিছু দেখে সামনে রাখিস, আর শুনলাম নাকি তুই অঙ্কিতদের কলেজে যাবি, আর হ্যাঁ সাবধানে যাস। আর এই সমস্ত কথা শোনার পর কথার খুবই ভালো লাগে। কথা মনে মনে বলে, ব্যাস, আমি আবার এই সমস্ত উল্টোপাল্টা ভাবতে শুরু করছি। সত্যি কথা, তোমার যে কি হয় মাঝে মধ্যে, নিজেকেই নিজে বলতে শুরু করে। অন্যদিকে জুনিকে নিয়ে কলেজে পৌঁছে গেছে কথা। ঠিক সেই মুহূর্তে প্রান্তিক ঘুঙুর নিয়ে গেছে আর বলে, এ নাও জুনি, তোমার ঘুঙুর, তোমার গয়না, কারণ তুমি তো অন্যের কথায় নাচো, তাই না? শুনেই তো আক্কি প্রচন্ড রেগে যায় আর বলে, আপনার এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ কি করে সাহস হয় একটা মেয়েকে এভাবে অপমান করার? বলেই মারতে শুরু করে। জুনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কথা জুনিকে আগলে রেখেছে।